তো বন্ধুরা, আজকে আমি কোনো আর ইন্ট্রো তোমাদের নতুন করে দেব না। যাই হোক, মেয়েবেলা থেকে কিছু স্মৃতি জড়িয়ে রেখেছি, সেটা এখন এডিটিং করছি। আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বিয়ের ব্লগ। তো আমার বিয়ের কিছুদিন আগে, মানে 2-3 দিন আগে, আমরা সবাই সব বোন মিলে বসে আড্ডা দিই প্রতিনিয়ত। এটা আমাদের কাজ। আর আমাদের মামামকে তো সবাই চিনো। তো সব কিছু শেয়ার করব। আজকে যাচ্ছে আমার মানে বরমশাইকে, মানে ছেলে বরণ করতে আমাদের বাড়ি থেকে। তো আমি যে শপিং মলে কাজ করি, সেই শপিং মল থেকে দাদা গিয়ে সব বাজেটপত্র নিয়ে এসেছে। আমিও গিয়েছিলাম, কিন্তু আমি মলে ঢুকতে পারিনি। আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম। দাদা গিয়ে ততক্ষণ এসব নিয়ে এসেছিল। আর আমরা যে বাজার করতে গিয়েছিলাম, ততক্ষণ এত টেনশন আর চাপের মধ্যে আমি ছিলাম যে যেটা আমি ভিডিও করার মতো মুড ছিল না একটা। তো যাই হোক, মাছ লাগে, মাছ নিয়েছি। আর দই, পান সুপারি সব ব্যাগের মধ্যে ঢুকানো হয়েছে। আর যেহেতু আমার বিয়েতে একটু মানে অগ্রহায়ণ মাসে হয়েছে, তখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। আর বিয়ের ব্লগগুলো একটু লেটেই ছাড়ছি, কারণ ক্যামেরাম্যান সিনগুলো দিচ্ছে তারপরে। আর এসব অবশ্য ক্যামেরাম্যানের সিন নয়, এসব হচ্ছে আমার ফোনের সিন। তো এদিকে গাড়ি রেডি, আর এদিকে ভাইও হয়তো ভিতরে ব্লগ করছে বা সেলফি তুলছে, এরকম একটা ব্যাপার। তো আজকে এখান থেকে যাচ্ছে ঠিক 14 থেকে 15 জন। আর দুটো গাড়ি যাচ্ছে, দুটো তো না, দুটো, হ্যাঁ দুটো গাড়ি যাচ্ছে। তো চলো, আর একটা গাড়ি পিছনে, একটা গাড়ি সামনে, মানে একটা আমার কাকুর গাড়ি আর একটা হচ্ছে আমার পিসে মশাইয়ের গাড়ি। তো মাম্মাম যাচ্ছে, বৌদি যাচ্ছে, ভাই যাচ্ছে, দাদারা সবাই। তো পৌঁছে গিয়ে দেখো ধামাকাদার, ওখান থেকে আমাকে ভিডিওটা পাঠিয়েছে, ছেলে বরণের ভিডিও। এটা আমার বরমশাইকে আমার বড় পিসা মশাই, মানে আমার বড় পিসা হচ্ছে বরণ করছে। তো যাই হোক, একটা কথা তোমাদেরকে আমি শেয়ার করি, আগেই বলে দিই যে আমার মানে ঠাকুরদাদা মারা গেছিলো, মানে আমার বাবার জেঠো। তো বাবার জেঠা মারা গেছিলো জন্য হচ্ছে 1 বছর না হলে আমরা কোনো কিছু করতে পারবো না, ঠাকুরকে পুজোও মানে দিতে পারবো না। আর তার আগে আমাদের বিয়ের ডেটটা ফাইনাল হয়ে গেছে, প্যান্ডেলের বাসও বাড়িতে পড়েছে। তারপরে হচ্ছে ঠাকুরদাদা মারা গেছিলো। তো এর জন্য তো মানে নিমন্ত্রণও অনেক ছেলের বাড়ি থেকে করে ফেলেছে। তো যাই হোক, বিয়েটার পিছনেও গেল না কোনোভাবেই। তো তারপরে হচ্ছে আমার পিসেমশাই, আমার দুটো পিসি, ছোট পিসি এবং বড় পিসি। তো যেহেতু আমার দুটো পিসিরই কোনো মেয়ে নেই, তো তার জন্য আমার বড় পিসাই আমাকে সব কিছু বাবার সব কিছু পিসামশাই করে দেবে। তো যাই হোক, পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে দেবে। আমি অনুরোধ করব না, তোমাদেরকে অনেকবার বলেছি, যার ইচ্ছে হবে সে করে দেবে, যার ইচ্ছে হবে না সে করবে না। তো যাই হোক, ভিডিওটা দেখো, আমি সবটাই তোমাদের সঙ্গে ভিডিওতে বলে দেবো। কারণ আমার বিয়েতে কোনো গ্যাপ পড়েনি, পরের দিন বা আগের দিন, দিনের দিন সব কিছু হয়েছিল। আর আমি মানে চারিদিকে নিমন্ত্রণ করতে বেরিয়েছি আমি আর ভাই, তাই আর কিছু করতে পারিনি, তোমাদের দেখাতে পারিনি, শেয়ার করতে পারিনি। আর তার পরের দিন আমার ছিল মেহেন্দি অনুষ্ঠান। তো আমরা সেরকমভাবে মেহেন্দি অনুষ্ঠান পালন করিনি, যেরকম সোশ্যাল মিডিয়ায় হয় সেরকমটা আমরা করতে পারিনি। আমাদের গ্রাম অঞ্চলে যেরকম হয়, আমাদের গ্রামের বাড়িতে সে যেরকম হয়, যে যার মতন করে মেহেন্দি নিয়ে যে জায়গায় পেরেছে বসে পড়েছে, ব্যাস। কিন্তু একটা কথা দেখো, আমাকে কেউ মেহেন্দি পড়াচ্ছে না, ওরা নিজেই সবাই পড়ে বুকিং করে নিচ্ছে। যাই হোক, মন খারাপ। দেখি রাত্রেবেলা কি হয়। তো রাত্রেবেলায় আমার বুনু এসেছে, ভাইরে সবাই এসেছে, সবাই মিলে ঘরের মধ্যে কি আড্ডা দিচ্ছি। আর একটু অন্ধকার, লাইট লাগাতে বলেছিলাম, লাগাইনি। ওদিকে পিছনে ভাই হচ্ছে পেপার লাগাচ্ছে, যেহেতু আমার টিনের ঘর। এই ঘরটা না, সত্যি এই ঘরে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে ছোটোবেলা থেকে। আর সব পুরো ঘর ভর্তি। আর আমাকে এদিকে মেহেন্দি পরাচ্ছে আমার কাকাতো বোন। তো যাই হোক, যতটা পেরেছি ভূতের মতন করে পড়েছি আমি। এদিকটা আমি পড়েছি, আর ওই দিকটা ও পরিয়ে দিয়েছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ক্যামেরাম্যানটা আসতে এত লেট করেছে, আমার অপু ভাই, সত্যি না আমার গরম উঠে গেছিলো তখন। তো ও একটু বাড়তে গেছিলো, যেন কী কারণে আমি জানি না। এদিকে আমার অনেক নিয়মকানুন করে আমাকে শাঁখা পলা পরানো হয়েছে, তারপরে আমার গায়ে হলুদের জন্য আমাকে রেডি করা হচ্ছে। আর এদিকে দেখো, আমাকে যে বরণ করেছিল সে সিন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো বরণ করার পরে আমাকে মঙ্গলসূত্র আমার শাশুড়ি মা আমাকে পরিয়ে দিয়েছে। বাড়ির বড় মেয়ে, আর যেহেতু আমার মাথায় সব কিছু, সব টেনশন, জ্বালা, চাপ, কিছু মন খারাপ সব কিছু নিয়ে আমার সব নিয়ম পালন, মানে সব কিছু নিয়ম কারণ মেনে আমি আমার বান্ধবী, আমার মানে আমার বেস্টি বলতে গেলে, আমাকে এদিকে রেডি করাচ্ছে, এদিকে ভাই ক্যামেরা করে দিচ্ছে, এদিকে আমার ছোটো মামি, দিদা সবাই ঘরে বুকিং হয়ে গেছে। আর বাকিদের উপর আমার মেজাজটা এত জ্বলে গেছে না, ওরা আমাকে রেখে সবাই চলে গেছে আমার বিয়ের জল ভরতে। আর এদিকে দেখো, আমার ভাই আমাকে আমার ফোন থেকে ক্যামেরা করে দিচ্ছে। ঘরে কিন্তু ভর্তি লোক। তো যাই হোক, কেমন লাগছে আমার লুকটা, পুরো লুকটা তোমাদের পরে দেখাবো। আর এইরকমভাবে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। চলো, জল ভরা সিনগুলো দেখে নাও।
আমাদের এই সাইডটাতে যদি আমরা মা শ্মশানকালীকে এবং এই ঠাকুরকে যদি না দেই, আর জল ঢাকা বড় নদীটার যদি আমরা জল নিয়ে গিয়ে যদি বাড়ির বিয়ের ওখানে না দেই, বিয়ের কলসিটাতে, তাহলে সত্যি কথা বলতে আমাদের বিয়ে সম্পূর্ণ হয় না। এটা আমাদের প্রত্যেকের বাঙালিদের নিয়ম এটা, বা ভাটিয়াদের বলতে পারো, সবারই। তো চলো, আমার মা ওখানে দাঁড়িয়ে আছে, আর এদিকে পিসি, বৌদি, কাকিমা, আমার বৈরাতি বৌদি, বড় মা সবাই মিলে পুরো এনজয় করছে। তো দেখতেই তো পারছো, সবাই মিলে নাচানাচি ঝাপাঝাপি শুরু করে দিয়েছে। তো এখন নদী বরণ করছে, যার নিয়ম আছে করবে। আর এখানে কিন্তু ক্যামেরাম্যান সব করে দিয়েছে, এখানে কিন্তু আমি যাইনি। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখো। আর তোমাদের নিয়ম কীরকম, আমাদের নিয়ম কীরকম সেটা আমরা জানি না, অনেকের নিয়মের সঙ্গে অনেক কিছু মিলবে না। তো ভিডিওটা দেখো, আশা করা যায় ভালো লাগবে। আর আমার বিয়ের দিন বৃষ্টিটা একটু ভালোই পড়েছে, দিন থেকে রাত পর্যন্ত। আর এটা হচ্ছে রাস্তা থেকে আমাদের গেটটা, প্যান্ডেল পর্যন্ত এরকমভাবে করেছে। আমরা গরিব মানুষ, তাই সিম্পলভাবে করেছি, বেশি কিছু করতে পারিনি। আর এরা জল ভরে সবাই বাড়িতে ঢুকছে, আমার বড় মা, ঠাকুমা, কাকিমা, পিসিমা, যত যাই আছে সবাই। আর আমার যে দুটা বোন, কি বলবো আর, নিজের দিদির বিয়ে, কিন্তু ওদের কোনো এদিকে হুঁশ নেই বাবা, এদিকে চলে গেছে। ওরা সবার আগে, কে নাচানোর জন্য না জানে, ওরা আগে। আর এই যে আর ওরা সবাই জল ভরে আস্তে আস্তে, আমি এদিকে পুরো রেডি হয়ে গেছি। আর আমি এখানে একটা আমাদের সিংহাসন বানানো হয়েছে, ওখানে এসে আমি বসেও পড়েছি। কারণ আমাদের প্রচুর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এসে ভিড় জমে গেছে। আকাশ যেহেতু খারাপ, ওরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে যাবে, এর জন্য আমি বসে পড়েছি যাদের গিফট দেওয়ার আছে ওখানে। কারণ আমাদের ঘরে এত ছোট, সেরকম জায়গা নেই। আর এই হচ্ছে আমার খুব ভালো একজন বন্ধু, বলতে গেলে আমার বেস্ট ফ্রেন্ড। এ হচ্ছে রাব্বি। আশা করা যায় তুই ভিডিওটা দেখবি, আর দেখলে কিন্তু অবশ্যই কমেন্ট করবি, ঠিক আছে? তো তোমাদেরকে আমি সত্যি কোনোদিন ভুলবো না। তো ও একটা সেলফি টেলফি তুলে নিল, কোনো রিলস বানানোর একদম সময় পাইনি। আর ও কিন্তু আমার হাতে যে বুকেটা দেখছো, এটা কিন্তু রাব্বি এনেছে। থ্যাংক ইউ রাব্বি, এত সুন্দর একটা জিনিস আমাকে উপহার দেওয়ার জন্য। আমি সত্যি খুব ফুল ভালোবাসি। এদিকে রয়েছে আমার বৌদি, সুপারস্টার হিরোইন, তোমরা অনেকেই চেনো। আর এদিকে রয়েছে আমার ছোটো মাম্মি, এদিকে রয়েছে আমার বৌদি, এদিকে রয়েছে আমার বড় বৌদি, এদিকে বুনুরা সব পাই কিন্তু। আর আমরা তখন একটা ক্যামেরা দিয়ে তাল পাওয়া যাচ্ছিল না, এর জন্য দুটো ক্যামেরাম্যান লাগিয়েছি। এদিকে যে যার মতন করে সব কিছু গোছাগাছা হচ্ছে। আর এই যে হচ্ছে আমার বিয়ের মণ্ডপটা কেমন হয়েছে, কি বলে ওটাকে, আমরা কলের গাছ দিয়ে বানাতে চেয়েছিলাম, কিন্তু বানাতে পারিনি, ওই জন্য হচ্ছে রেডিমেড বানিয়েছি। আর এদিকে আমাকে ক্যামেরাম্যান এটা সেটা দেখিয়ে দিচ্ছে। আর তোমরা দেখো, পিকে রায় প্রোডাকশন, তারপরে হচ্ছে জয়স্টার দাদা, বৌমা এনে দে বাবা, বৌমা এনে দে গানটা যে আছে না, ওই গানের পুরো টিমের থেকে সবাই এসেছে। এদিকে হচ্ছে আমার জয়দা, এদিকে হচ্ছে কিষাণজিৎ দা। আর এই দাদার নাম ভুলে গেছি, সরি দাদার নামটা এই মুহূর্তে বলতে পারছি না, ডোন্ট মাইন্ড। এদিকে রয়েছে আমাদের পঙ্কজ, অসহায় মানুষের বন্ধু পঙ্কজ। আর এই যে সাদা যে শার্টটা পরেছে, ওটা হচ্ছে আমার ভাই ওয়াইটি কৌশল। আর ওদিকে রয়েছে আমার বুনু। তো যাই হোক, সবাই মিলে সেলফি তুলছি, ভিডিও করছে, রিলসও কিন্তু বানিয়েছি, সেটা তোমরা ইনস্টাগ্রামে দেখতে পারবে। আর আমি কিছু শুনতে পারছি না জন্য পুরো মাথাটা একদম ঢুকিয়ে দিয়েছিলাম গিফটের উপরে। আর দাদারা কি গিফট দিয়েছে, ওখানে কিন্তু দেখো সাদা যে কাগজটাতে লেখা আছে, ওটা হচ্ছে আমাদের সবার চ্যানেলের নাম, খুব সুন্দরভাবে দিয়েছে। তো যাই হোক, এই গিফটটা আমার কাছে আমি যত্ন সহকারে রেখে দেবো। সিনিয়র ইউটিউবারদের সঙ্গে যখন জুনিয়র ইউটিউবাররা আমরা এক হই, সত্যি কি ভীষণ ভালো লাগে, তাই না? সব শেষে গ্রুপ ছবি তুলে রাখলাম, একদিন কালের এটাই আমাদের স্মৃতি। তো যাই হোক, আর এদিকে রয়েছে আমাদের সানু ভাই, এদিকে রয়েছে আমাদের বৌদিরও একটা চ্যানেল আছে, এই মুহূর্তে ভুলে গেছি কি চ্যানেলটার নাম, তবে সেখানে রান্নার এবং হচ্ছে মেকআপেরই ভিডিও আসবে। আর এদিকে আমার রয়েছে সীমা, বুনু, সো সুইট লাগছে আজকে, বুনুকে দারুণ লাগছে, বুনুই আজকের মধ্যে বৌদির ক্যামেরাম্যান। তারপরে রয়েছে আমার বোন, আমার ঠাম্মা, সবাই মিলে এই দেখো আমাদের ওয়ালপেপার দেখাচ্ছে ক্যামেরাতে। এদিকে রয়েছে আমার ভাইস্তা, তারপরে এদিকে সব কোলেই। আর আমার ভাই সব কাজ ছেড়ে ভিজে যখন গেছিলো, ড্রেসটা চেঞ্জ করে গামছা পরে চলে এসেছে আমাকে গিফট করতে। দেখো কি হাস্যকর ব্যাপার না বলো?
যার বিয়ে তার একমাত্র ভাই ওরকমভাবে ঘুরছে, এদিকে কাকু কাকিমা সবাই রয়েছে, সবাইকে একটা ক্যামেরা বন্দি করা হোক, চিরস্মৃতি হয়ে থাকুক আমার ব্লগে। আর এই জায়গাটাতে সব আমার কিন্তু বোন, এগুলো আমার ফ্রেন্ড বললেও চলতে পারো, কিন্তু এগুলো আমার বোন, সবার বড় দিদি আমি। তো অনেক দূর থেকে এসেছে, এরা রাত্রেবেলায় চলে যাবে, থাকবে না, থাকলে হয়তো পরে তোমাদের সঙ্গে শেয়ার করতাম বা দেখাতাম। ওরা এসেছে কেবলমাত্র কিছুক্ষণ হলো, তো ওরা বাড়ি থেকে রেডি হয়ে এসেছে, এখন খাওয়া দাওয়া করে কয়েকটা ছবি তুললো, তোলার পরে ওরা এখন বেরিয়ে পড়বে। তো যাই হোক, পরে আর আমি কারোর সাথে সেরকমভাবে কথা বলতে পারিনি, এর জন্য সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি যে আমি ঠিকভাবে কারোর সঙ্গে তখন যোগাযোগ করতে পারিনি, কে কখন খাওয়া দাওয়া করেছে চলে গেছে। এদিকে রয়েছে আমাদের জ্যোতি বুনু আর সুস্মিতা বুনু, এদের সঙ্গে ভালো সময়টুকু যতটুকু পেরেছি দিয়েছি, কিন্তু পরে যারা আসে তাদের সঙ্গে তো কোনো কথাই বলতে পারি, কোনো রকমভাবে তাদের সঙ্গে যোগাযোগ হয়নি। তো চলো, বড়বাবু আসতে আর কিছুক্ষণ বাকি, এটুকু সময়ের মধ্যে একটু এনজয় করে নিই, আমার বিয়ে বলে কথা। ভিডিওটা বেশি বড় করব না, কারণ ভিডিও বেশি বড় করলে তোমরাই হয়তো দেখতে চাবে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। এটা পার্ট 1 করে দিলাম, আর পার্ট 2টা খুব শীঘ্রই আসছে, তো এতক্ষণে তোমরা একটু অপেক্ষা করো পার্ট 2 এর জন্য। আর এদিকে আমার বরযাত্রী ঢুকে গেছে, তাই আর বেশি লেট করব না, তো এখানেই শেষ করছি পার্ট 1টা।